সপ্তাহে একদিন ছুটির দিন, এটাও আমার ছুটি নাই। এত কাজ তা বলার মতো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো। আসেন আমার জীবনের কিছু কাহিনী আপনাদের সাথে শেয়ার করি। প্রতিটা মুহূর্তই আমার লাইফে কাহিনী এবং গল্প। আমার জীবনই একটা বড় গল্প। সকালবেলা ঘুম থেকে উঠছি, রান্না করার লাগবে। গ্যাস তো কতদিন ধরে নেই, কারেন্টে রান্না করতেছি। তা বেতন পাইলাম, গ্যাস আনতে যাব, আইরে বৃষ্টি। পরে 2 মাপও অনেক কষ্টে, কোনো ভ্যানই বাসার সামনে আসে না, মানে রিক্সা। পরে 2 মাপও অনেক কষ্টে, সিলিন্ডার ঢম, গ্যাসের চুলাটাও নষ্ট হয়ে গেছে, নিয়ে তারপরে গেলাম। দীর্ঘ 1.5 ঘন্টা বসে থেকেও চুলাটা সারাইতে পারি না। তারপরে চরম বৃষ্টিতে ভিজতে থেকে চাল কিনছি, কিছু বাজারঘাট করছি, ছেলেটারে কোনো রকম বাসায় আগেই পাঠাই দিছি। পরে ভিজে তারপরে বাসায় আসছি। এসে আগে তো গোসল করতে হবে, তারপর অন্য কিছু। পরে সকালবেলা যে 1 বালতি কাপড় ভিজাইছি, বৃষ্টি যে এত লাগবে, সকালে কিন্তু অত বৃষ্টি ছিল না। তারপর বৃষ্টি থেমে গেল, গোসল করে পুরো 1 বালতি কাপড় ভিজাইছি, সেগুলো নাড়ি দিলাম। আর এই যে আমার বাসার সামনেটা কত সুন্দর। আর যেহেতু আমার বেলকনিতে আমি রান্না করি, তাই এত কাপড় নেড়ে দেওয়া সম্ভব না, তাই বাইরেতেই নেড়ে দিলাম। আর ঘরের রুমের মধ্যে ঢুকে এসে দেখেন এই পিচ্চি বিলাইটা আমার রুমে এত জ্বালান জ্বালা, একটু দরজা খোলা পাইলেই হয়। অনেক কষ্টে বিড়ালটা বার করলাম। আসলে বিড়ালটা এত জ্বালায়, কি বলবো আমি। আমার কোনো 2টা বিলাই আছে, তার মা মেয়ে 2 জনা। এত জ্বালায়, আমার ঘরের দরজাটা খোলার দরকার। নিচের তলা রুম নিলে তো আর এই জ্বালা। ছেলেও নামাজ পড়ে চলে আসছে, রান্নাবান্না কিছু করি নাই। সকালে একটু ভাত আছে, ওইটা গরম করছি, আবার তরকারিও আছে। আর তারপর আমি আগে রুম গুছাইনি, পরে বিছনা চাদর মধ্যে আগে চেঞ্জ করছি, করে কাপড় নাড়িতে গেছিলাম। রুম চেঞ্জ করছি, এবারটা বিছনা চাদর চেঞ্জ করছি, এবারটা কাপড় চোপড়গুলো ভাঁজ কালো পালা, আবার বিছনা চাদর মাদরগুলো ধুইতে হবে। আবার টিভি সাউন্ডটা একটু কমাও। কাজের সময় আমার ছেলে খুবই বিরক্ত বোধ করে, হ্যার তো কার্টুন দেখার সমস্যা হইতেছে। আর আমি ভয়েস দিতে গেলে এর একটু বেশি সমস্যা হয়ে যায়। কি বলবো বলেন তো। যাই হোক, কাজের তো শেষ নেই। পরে আরও আপনাদের দেখাবো কি বাজার করলাম। আর এই বৃষ্টির মধ্যে এত ভিজে, সবাই আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।